হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ। আজকে সকালবেলাতেই আমি মামুনিকে বলে রেখেছিলাম আজকে সন্ধ্যাবেলায় কিন্তু আমি মোমো বানানোর চেষ্টা করব। তার জন্যই দুপুরবেলাতেই কিন্তু আমি বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজর জিরি জিরি করে বানিয়ে নিয়েছিলাম। এরপরে এই সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে নুন দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলা সবজিগুলো থেকে ভালো করে চেপে জলগুলো ফেলে দিতে হবে। তারপর সামান্য পরিমাণ তেল দিতে হবে, আর তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো আদা আর হিং। ওখানে নেড়ে চেড়ে আদাটা ভাজা হয়ে গেলেই তারপর দিয়ে দেবো এই সবজিগুলো। যেটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো ব্ল্যাক পেপার। আর কিন্তু এখানে লবণ দেওয়া যাবে না, তার কারণ লবণ দিয়ে আমি এটাকে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। যাই হোক, এরপর চলে আসি মোমোর ডোতে। তো আজকে আমি এখানে মোমো বানানোর জন্য দুই ধরনের ডো বানিয়েছি, ময়দার ডো আর একটা হচ্ছে আটার ডো। আজকে আমি আটা আর ময়দা দুটো দিয়েই মোমোটা বানাবো। এরপর আবার আরেকদিকে আমি স্যুপ করতে বসিয়ে দিয়েছি, আর এই স্যুপের মধ্যে দেওয়া আছে বাঁধাকপি, লবণ আর ব্ল্যাক পেপার। ওর সাথে তোমরা কিন্তু অবশ্যই এই স্যুপটা একবার ট্রাই করো, এটা কিন্তু ভীষণ টেস্টি। শেষে স্যুপটা নামানোর আগে কিন্তু আমি সামান্য সবজি মশলাও দিয়েছিলাম। কিন্তু বাড়িতে আমার ফার্স্ট টাইম মোমো বানানো। তো আমি এখানে কিন্তু বানাতে বানাতেই মোমোর কয়েকটা ডিজাইন দেখছিলাম, অনেক দেখলাম, কিন্তু কোনোটাই আমার দ্বারা পারফেক্ট হচ্ছিল। পারফেক্ট হচ্ছে না বলে আমি তো ছেড়ে দেওয়ার পাত্রী নই, তাই আমি চেষ্টা করে যাচ্ছিলাম যেমনই হোক যে কোনো একটা ডিজাইন তো আমি ভালো পারবো, সেই আশাতে আমি অনেক চেষ্টা করছি, যেটা তোমরা ভিডিওতেই দেখতে পারবে। যতক্ষণ চেষ্টা করছি ততক্ষণে চলো আমাদের করা কিছু সুন্দর সুন্দর কমেন্ট। চলো আজকে তোমাদের সাথে এমন একজন মানুষের কমেন্ট শেয়ার করি, তিনি আমাদের শুরু থেকে প্রচন্ড সাপোর্ট করেছেন। আজকে না বললেই নয়। আমার যতটা মনে পড়ে, যখন আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল মাত্র 12 কি 13টা, তার থেকেও কম। আর সেই সময় থেকে এই মানুষটা আমাদের পাশে আছে। ওনার সাথে না আমার কোনো পরিচিতি আছে, না কখনো দেখেছিলাম। সত্যিও তিনি ডে 1 থেকে আমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতেন। তখন আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে মাত্র দুটো মানুষের কমেন্ট থাকতো। একজন হচ্ছে আমার ফ্রেন্ড অপর্ণা, আরেকজন হচ্ছে ইনি যার কথা এতক্ষণ বলছিলাম, তিনি হচ্ছেন রনিতা মাতা। এদের দুজনের কমেন্ট পেয়ে মনে হতো যে না, আরো ভিডিও দিতে হবে। এছাড়াও ব্যাক সাপোর্ট দেওয়ার জন্য তো আমার মা, শাশুড়ি মা, আমার বোন, দিদি এরা তো আছে। রনিতা মাতাজির কথা ভাবলে আমার অবাক লাগে। আমি জানি না কেন মাতাজি আমাদের দুজনকে এতটা ভালোবাসতো, এতটা সাপোর্ট করতো। সময়টা আমাদের খুব একটা ভালো যাচ্ছিল না, ভিডিও দেওয়াটাও আমাদের জন্য একটু টাফ ছিল। এনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য তখন আমরা ভিডিও দিতাম। এখন তো অনেক মানুষ আছে যারা আমাদের ভিডিও দেখে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। হোক, রনিতা মাতাজি কি কমেন্ট করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। মাতাজি লিখেছেন, খুব সুন্দর মাতাজি, আরো এগিয়ে যাও, ভগবানের আশীর্বাদ। থ্যাংক ইউ মাতাজি, ভগবানের আশীর্বাদ তো আছেই, না হলে কিভাবে এত অল্প টাইমের মধ্যে আমরা এত মানুষের ভালোবাসা পেতে পারি। তাছাড়াও বৈষ্ণবের আশীর্বাদও খুব দরকার, আপনারাও সবাই আশীর্বাদ করবেন। পরের কমেন্ট করেছে সোমা দাস, আমার জন্য রেসিপিটা করে দেখানোর জন্য অনেক ধন্যবাদ। রাধে রাধে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যাই হোক, কমেন্ট পড়ার পর্ব এখানে শেষ করে চলো যাই রেসিপিতে। এখানে দেখো ছোট ছোট করে লুচির মতন করে বেলে এর মধ্যে নিয়ে নিচ্ছি বাঁধাকপির। আর যেরকমটা তোমাদেরকে আগে বলেছিলাম, আমি অনেক রকমের এখানে চেষ্টা করছি। আর এখন যে ডিজাইনটা করার চেষ্টা করছি, এটা দেখবে নর্মালি সব জায়গাতেই পাওয়া যায়। আমার দেখে যতটা মনে হচ্ছে ডিজাইনটা পারফেক্ট না হলেও কিছুটা এসেছে। যেমনই হোক, চলো এরপর আর একটু নতুন কিছু ডিজাইন ট্রাই করি। চলো আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করি। ভিডিওতে দেখে যেরকম মনে হয় এই ডিজাইনটা তো কোনো ব্যাপারই না, আমিই করে নেব, বাস্তবে কিন্তু এটা একদমই কাজ করবে। এখানে দেখো আমি বিভিন্ন ধরনের ডিজাইনের বানিয়েছি, তবে ঘটের মতন যেগুলো দেখছো এটা কিন্তু ফাইনাল এসেছে। আর এরপর যতগুলো মোমো আছে সব আমি এই ডিজাইনই করব, তার কারণ এই সবগুলো থেকে এই ডিজাইনটা আমার একটু বেশি সহজ মনে হয়। আর এদিকে দেখতেও বেশ সুন্দর লাগছে। তবে প্রবলেমটা কি হয়েছে বলতো, আমি আনন্দে তোমাদের সাথে এই ডিজাইনটা শেয়ার করি, আসলে আমার মাথাতেই ছিল না, আমি ভুলেই গিয়েছিলাম যে তোমাদের সাথে এটাও শেয়ার করতে হবে। আরেকটা জিনিস দেখেছো আজকে আমি কিসে মোমো বানাচ্ছি? দেখো, আমাদের বাড়িতে সবকিছু থাকলো, এই মোমো বানানোর যন্ত্রটা কিন্তু, তাই ভাবলাম যেটাতে আমরা ইডলি বানাই সেটাতেই মোমোটা বানিয়ে ফেলি। এটাতে সামান্য পরিমাণ তেল দিতে হবে, না হলে কিন্তু মোমোগুলো লেগে যাবে। যাই হোক, প্রথমটাতে আমি আমার পছন্দের ডিজাইনগুলো দিয়ে দিই, আর দ্বিতীয়টাতে আমার প্র্যাকটিস করা ডিজাইনগুলো দিই। এরপর রেডি হওয়ার পর দেখবো কোনগুলো দেখতে বেশি ভালো লাগছে। আর এখানে মামুনি আমাকে দেখিয়ে দিচ্ছিল যে এইসব জায়গাগুলো ফাঁকা রাখবি কেন, এখানেও দিয়ে দে একটা করে, দেখবি হয়ে যাবে। তো তাই দিলাম। হয়ে এখানে দেখো ভোগ লাগানোর পরে আমি সবাইকে টেস্ট করতে দিয়েছি। আর মোমো খাওয়ার পর এনাদের এক্সপ্রেশনটা তোমরা শুধু একবার দেখো, সত্যি মোমোটা ভীষণ টেস্টি হয়েছিল। তো আমি বাড়িতে সবাইকে ডেকে ডেকে খাওয়াচ্ছিলাম যে দেখো কেমন হয়েছে, খেয়ে জানাও। এখানে দেখো আমি শতরূপাকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, ও বললো দাঁড়াও আমি একটু ভালো করে বসি, তারপর খেয়ে দিয়ে বলছি কেমন হয়েছে। সহজেই বাড়িতে কিভাবে মোমো বানালাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। সাথে আমাদের কমেন্ট সেকশনে তোমাদের বানানো মোমোর ফটোগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারো। যাই হোক, আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। হরে কৃষ্ণ।